হ্যালো বন্ধুরা, এই যে ধরে শাড়ি আসছে, কার কার শাড়ি লাগবে একটু কমেন্টে বলো। এই দেখো একটা দাদা কতগুলো শাড়ি নিয়ে এসছে, শাড়ি দেখা হচ্ছে আর কি। তো শাড়িগুলো দেখো কত করে, কোন কালারটা কি ভালো লাগছে। কটা আছে মোট? পাঁচটা টোটাল আছে। এগুলো কিন্তু আলাদা দাম আছে, এগুলো কোনো কম কিনতে একই দাম। শাড়ি দেখা হচ্ছে এখন দুপুরবেলা ফাঁকা টাইম, তো ধরে শাড়ি আসছে তাই দেখছি, দেখা যাক নেওয়া যায় কিনা আর কি। তো কোন কালারটা ভালো লাগছে সবগুলো এই দেখি দেখি দাঁড়া। হ্যালো বন্ধুরা, এখন তো শীতকাল, তো এই যে ফুলাতা নাইটি একটা বানানো হলো। তো আমার মেয়ে বাড়িতে নাইটি সেলাই করে, তো এখন এই নাইটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। দেখো একটা ফুল হাতা করেছে, একটা হাফ হাতা করেছে। তো ওই ফুল হাতাটা করা হয়েছে আর এটা হলো হাফ হাতা। দেখো কেমন লাগছে। আমার একটা সতীন আছে, মানে ওই মুই মানে ওকে দেবে গিফটে, ওর জন্য দুটো বানিয়েছে, একটা হাফ হাতা আর একটা ফুল হাতা। তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। হচ্ছে এখন সন্ধ্যেবেলা টিফিনের চাটা হয়ে গেছে, দুবার, একবার কফি একবার চা হয়ে গেছে, আর এখন চাউমিন দিচ্ছি সবাইকে ভাগ করে। রেডি হয়ে গেছে, এটা দেবো, সবাই টিফিন করবে, তারপরে রান্নার দিকে যাবো। সাইকেল বাগানে বলছি, এই হচ্ছে সাইকেল বাগানের মধ্যে ও যখন বেরিয়ে খুঁজবে তখন বাকি ইতিহাসটা তোমাদের দেখিয়ে দেবো। সঙ্গে থাকো, মজাটা নিতে থাকো আর কি। আমি খুব মজা পেয়েছি এটা করে। গল্প গাব গাছে তুলে দেবো, ওইটাই আমার মেন উদ্দেশ্য। চলো। এটা কাছে কাছে নিয়ে গেলে সে খুঁজছে না, সেটা তো দেখেন ভাইরাল হবে কি। আরে আমার ভিডিওটাই লাস্ট বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে সাইকেল খুঁজে। সাইকেল কে নেবে? কোথায় রাখিস? হ্যাঁ, কোথায় রাখিস? এই জায়গায় রেখে দিয়েছিল। ও কেউ রেখেছে নাকি? না না, আমরা দেখিনি, আমরা তো গল্প করছিলাম। আমরা দেখবো কেন? দেখো কোথায় দেখিস, তালা মারা নেই। বাড়ি যাবে। আরে আমরা ওখানে বসে গল্প করছিলাম, তাই তো কাকিমাও তো ছিল, আমরা গল্প করছিলাম, আমরা কি জানবো। কি বলে চলো বন্ধ করি, এবার দেখিয়ে দিই আর কি। তো এই যে ঠিকঠাক খুঁজে পেয়েছে, দেখো সাইকেল। এই তো গল্পটা শেষ, ব্যাস। শখের মানুষকে বিয়ে করিনি ভাই, তবুও দেখো জীবনটা লাউ ডাল হচ্ছে। এই যে লাউ ডাল ডাল হয়ে গেল পুরো। এই হচ্ছে আমাদের পাড়ার, ওই আজকে খেলা আছে, বল খেলা আছে, রাত নাইটের খেলা। তো ওই যে মাঠটা সেজে উঠেছে দেখো। চালটা সুন্দরই হবে, বোঝা যাচ্ছে। দেখো 100 টাকা করে কিলো নিয়ে নিলে, 120 করে বলেছিল দাদু, আমি 100 টাকা করে পুরো বললাম। তো 2 কেজি, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন, ওই তো ব্যাগে দিয়ে দিন, ব্যাস। আসলাম এই যে মিষ্টির দোকানে, মিষ্টি একটা মিষ্টি ভালো লাগলো, টেস্ট করে দেখলাম, আসলে ছানার টেস্ট খাওয়া চলে এসেছি। কালকে ফ্রাইড রাইস, আলুর দম করবো, কিছু নিরামিষই করবো, খিচুড়ি আর অনেক ভর্তা, এবার আর কিছু করবো না। তো এসেছি ফ্রাইড রাইসের চাল নিতে, এই যে চালের দোকানে দেখো। হ্যালো
হ্যালো বন্ধুরা, তো আমরা বাপের বাড়ি এলাকায় এসেছি, একটু হাটকুলার বাজারে যাচ্ছি। তো দেখো শিয়াল এই বাগানটায় কত, একটা চলে গেছে ওই যে, আর একটা ওই যে যাচ্ছে। তা আমি দেখতে পেলাম, ওই জন্য চিন্তা করলাম এটা ক্যামেরা বন্দি করি, তোমরাও একটু দেখতে পাবে। ওই দেখো পরপর 3খানা শিয়াল এখানে, এই এখন বিকেলবেলা, তাই দেখো। আর আতলে কি শিয়ালের ডাক। চলো ফলের দোকান হয়েছে, এসে গেছি, ফল নেওয়াও হয়ে গেছে। আর আমরা ছোটবেলায় কাকার দোকানেই আসতাম। তো দেখো আবার কতদিন পরে আসলাম, দেখা হলো, আর খুব ভালোও লাগছে। তো চলো বাকি আবার যেগুলো নিই, বাকি আছে কিছু, এখানে তো হয়েই গেল। এই যে সবজি বাজারটা দেখো, এখানে ক্যাপসিকামগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে আর কি, ভালোই হবে, সুবিধা হবে কাটতে। আর এই যে সবজি বাজারটা সব রাখতে হবে, ফুলকপির তরকারি। তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে বাজার টাজার করে ব্যাস এবার একটু টিফিন হবে। আজ তো আর চপ টপ খাওয়া যাবে না, আজ পুজোর জন্য। তো জিলিপি নিয়েছি আর বোঁদে নিয়েছি, মুড়ি হবে, চা হবে, ব্যাস। চলো পরে কথা হবে। এই আমরা যাচ্ছি একটু বাজারে, একটু কালকে পুজো আছে, ওই জন্য হলো পুজোতে ফল বাজার, ফল মিষ্টিটা আনতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, মেয়ে আর আসেনি, আমি, দিদি, পিকুর বাবা সবাই বেরিয়েছি। একটু ঘোরাও হবে বিকেলবেলার টাইমে, আর এই যে বাজারটাও হবে, আর ওই জোড়া পেছনে, আর আমি আর দিদি সামনে যাচ্ছি। ওই যে কিছু জিনিস লাগবে। আর আজ তো বাইরে চপ টপ খাওয়া যাবে না পুজোর জন্য, দেখি কি নেওয়া যায় টিফিনের। চলো তাহলে। আর এদিকে পুরোটাই বড় বড় দালাল মারি পাবে না, পুরোটাই গ্রাম ফাঁকা ফাঁকা, এই ফাঁকা বিল পাবে, এই সবগুলোই এদিকে বেশি আর কি। দেখা হচ্ছে পরে, চলো তাহলে। তো আজ হচ্ছে ইতু পুজো, সেই ঘট উঠলো, আর এখানে ঘরটা তোলাও হয়ে গেছে মন্দির থেকে। দেখো এখানে প্রসাদটাও আনা হয়ে গেছে। আর এবার রান্নার দিকে যাব, রান্না কি কি করছি দেখো, চলো দেখাই। তো আজকে রান্না হচ্ছে দুপুরে ফ্রাইড রাইস করবো, আলুর দম করবো, একটু খিচুড়ি করবো, আর পিঠে করবো, আর হচ্ছে পায়েস করবো। তো চলো দেখো, এখানে আলু কাটা হচ্ছে আলুর দমের, ওখানে আলু ফ্রাইড রাইসে ভাতটা রান্না হয়ে গেছে, এখানে খিচুড়ি ডাল বসিয়ে দিয়েছি, এইগুলোই করতে হবে। তো দেখাচ্ছি আবার রেডি করে। দেখো বন্ধুরা, আমিও সুলের মশলা করি, কখন বলো তো, যখন কারেন্ট থাকে না আর মিক্সিটা খারাপ হয়ে যায় তখন। তো এখন এইভাবে মশলা করছি। দেখো এই যে এখানে মেজদি পিঠে করছে, দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলছে, তেলের পিঠে হচ্ছে, আর বাকি রান্না সব হয়ে গেছে। আর এই যে এখন পিঠেটাই লাস্ট বাকি। আর আমি এদিকেও রান্না করে রেখেছি, অনেক কিছুই হয়েছে এখানে। দেখো আজকে রাইস হয়েছে, আচ্ছা এদিকে রাইস হয়েছে, আর এই আলুর দম হয়েছে, এই আলুর দম, রাইস আলুর দম। আর এদিকে খিচুড়ি হয়েছে, এই যে খিচুড়ি, আর এই বেগুন ভাজা, আচ্ছা, আর এই পায়েস। তো আজকে এই ইতু পুজোর জন্যে, ইতু পুজোর উপলক্ষে এই খাবারগুলো সব প্রসাদ। এই হচ্ছে ইতু পুজোর ঘট, এর জন্যই আজকে আসা আর কি। তো পুজোটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে, এবার বিকেলবেলা বাড়ি যাওয়া, ঘট জলে দিয়ে ভাসিয়ে বাড়ি যেতে হবে। আজকে ইচ্ছে থাকলেও থাকা যাবে না আর কি। তো চলো, সব কিছু ভালোই কমপ্লিট হয়ে গেল। তো টাটা।